আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই মুহূর্তে আছি হলো টঙ্গী কাটাখালী ব্রিজে। কাটাখালী ব্রিজটা আপনার টঙ্গীর একদম ভিতরে মোবাইল বাজার থেকে আপনার এটা হলো উত্তর দিকে ছোট কয়ের পাশেই হইলো আপনার কাটাখালী ব্রিজ। তার পাশেই হইলো আপনার খাটিয়া যে গ্রাম, এই যে খাটিয়া সেই গ্রাম। তো এটা একদম একদম একটা হাওর এলাকা। তো পাশেই হইলো আপনার দুই পাশেই পানি, হাওরের মতন আপনি একদম সুন্দর মতন ঘোরার মতন বিনোদন করার মতন খুব সুন্দর একটা জায়গা। তো আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারবেন। তো যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে আসবো। আপনারা আমাদের ভালোবাসা দিয়ে আপনাদের ভালোবাসায় এ পর্যন্ত আসছি। তো আমি এই মূল ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে এই এলাকাটা ঘুরিয়ে দেখানোর জন্য। এই কাটাখালী ব্রিজটা খুব সত্যি অসাধারণ একটা জায়গা, টঙ্গীর মধ্যে খুব ঘোরার জায়গা, একটা খুব সুন্দর বিনোদন করার একটা জায়গা। আপনি চাইলে এইদিকে পিকনিকও করতে পারবেন, নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন। খুব সুন্দর একটা ঘোরার জায়গা। তো অনেক মানুষ এখানে দর্শনীয় স্থান একটা, আপনারা চাইলে ঘুরে এদিকে যেতে পারেন। তো আমার মূল ভিডিওটা যদি আপনারা দেখেন, না টেনে যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এলাকাটা কত সুন্দর। আর আপনাদেরকে একদম পুরো ঘুরিয়ে দেখাবো। আমার পুরো ভিডিওটা দেখবেন, না টেনে দেখবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের মাঝে আরও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলেন এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের যে এই কাটাখালী ব্রিজ, খাটিয়া গ্রাম এবং কি ছোট কয়ের যেই জায়গাটা, আপনারা কিভাবে আসবেন আপনাদেরকে দেখাবো রাস্তা সহ, একদম আলোচনার মাধ্যমে কথার মধ্যে আপনাদেরকে। আর টঙ্গীর ভিতরে খুব সুন্দর একটা জায়গা, এটা আপনারা যদি দেখতেই পাচ্ছেন যে আশেপাশে চারো সাইডে পানি, মাঝখান দিয়ে রাস্তা। এটা খুব সুন্দর যে একটা জায়গা। তো যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন সবাই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আরও এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ, কারণ আপনাদের ভালোবাসা পেলে আরও সামনের দিকে আগাবো। আর আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। আমি চেষ্টা করব আপনাদেরকে একদম পুরো এই জায়গাটা একদম ঘুরিয়ে দেখানোর জন্য। তো চলুন আমরা এখন ঘুরে দেখি আসলে এই জায়গাটা কতটা সুন্দর। আশেপাশের জায়গাগুলো যদি দেখেন, খুব সুন্দর পরিবেশে একদম দেখতেই পাচ্ছেন চারো সাইডে একদম খুব সুন্দর জায়গা। তো দোনো সাইডেই পানি, মাঝখান দিয়ে হলো রাস্তা। আর এটা কিন্তু বেশি দিন হয় নাই, হয়েছে তো প্রায় মনে করেন আপনার 2 বছরের মতন হয় আর কি এই ব্রিজটা আর কি হয়। তো আমরা ব্রিজের দিকে যাচ্ছি এখন, ব্রিজটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তারপরে আরও এইদিকে যে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, এই সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের এক ভাই বসে বসে মাছ ধরছে। আপনারা যারা এইসব জায়গায় আসতে চাচ্ছেন এবং যারা আপনারা এইসব জায়গায় ঘুরবেন, একদম মন শীতল হয়ে যাবে। কারণ আমরা শহরের বাড়িতে অনেকেই চার দেওয়ালের মাঝে থাকি, তো আমাদের কিন্তু এরকম জায়গা আসলে সচরাচর আসা হয় না। আর আমরা অনেকেই চিনি না বিধায় কিন্তু এইসব জায়গায় আসা হয় না। তো আমি বলবো আপনাদেরকে একবার হলেও আপনারা এইসব জায়গায় ঘুরবেন ছুটির দিনগুলোকে। এইসব জায়গায় যদি আপনারা ঘুরেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর তার আগে আরেকটা কথা বলি, এইদিকে কিন্তু অনেকগুলো নৌকা আছে। আপনারা চাইলে নৌকা দিয়ে আপনারা ফ্যামিলি নিয়ে আপনারা ঘুরতে পারবেন। এদিকে
অনেকগুলো একদম ঘোরার মতন খুব সুন্দর, চারো সাইডে দেখতেই পাচ্ছেন পানি আর পানি। আর ধরতে গেলে এটা আপনার টঙ্গীর ভিতর একটা হাওর এলাকা আর কি, টঙ্গীর ভিতর হাওর এলাকা। এই জায়গার পরিবেশটা একদম পিওর একটা পরিবেশ, না আসলে বোঝা যাবে না। টঙ্গীর ভিতরে নৈসর্গিক একটা স্থান, চারো সাইডে পানি থই থই করতেছে, বুঝতেই পাচ্ছেন যে কিরকম লাগতেছে। আমি একদম রাস্তার সাইড দিয়ে আছি, এই সাইডে পানি। অসাধারণ একটা জায়গা। আর এদিকে আপনার অনেকগুলো নৌকা আছে, আপনারা চাইলে নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন খুব চারো সাইডে পানি। আমি এখন এই মুহূর্তে যাব ব্রিজের দিকে। এই পানি দেখতেই পাচ্ছেন, সামনে নৌকা আছে অনেকগুলো। নৌকা দিয়ে যদি আপনারা ঘুরেন তাহলে আপনাকে এখানে নৌকা ভাড়াগুলো আপনার একটু নেয় আর কি। দেখা যায় 3 জন 4 জন 5 জন হলে আপনার 400-500 টাকা নৌকা ভাড়া নেয় আর কি। আপনি নৌকাওয়ালাদের সাথে কথা বলে নেবেন, কথা বলে আপনি নৌকা দিয়ে খুব সুন্দর মতন আপনি ঘুরতে পারবেন এদিক দিয়ে। কারণ একদিনের জন্য যদি আপনি এদিকে ঘুরতে আসেন, আপনার মন একদম শীতল হয়ে যাবে। আর আপনি চাইলে এদিকে এসে গোসলও করতে পারবেন, গোসল করার মতন, যেহেতু আপনার বন্যার পানি খুব গোসল করার মতন সেই রকম একটা পরিবেশ। আপনার কোনো সুইমিং পুলে যেতে হবে না। তো দেখতেই পাচ্ছেন এই এলাকার মানুষগুলো এই রাস্তাটা এবং কি এলাকাটাকে সুন্দর করে রাখতে চাচ্ছে। এই যে নৌকাগুলো। আর যারা আপনারা দূর দূরান্ত থেকে আসবেন তো অবশ্যই এলাকার পরিবেশ নষ্ট করবেন না, কারণ আমরা অনেকেই হয়তো অনেক জায়গায় যে অনেক পরিবেশগুলো নষ্ট করে ফেলি। তো সেদিক থেকে আমি বলবো যে আপনারা যারা এদিকে আসবেন, ভ্রমণ করবেন, ঘুরবেন। এই যে ভাই, আপনাদের নৌকা ভাড়া কত করে? আমাদের নৌকা ভাড়া 300 টাকা ঘন্টা। 300 টাকা পার ঘন্টা। তো আপনার এর কি একজন না আপনার আপনার লগা যদি 5 জন 6 জন আয়, একজন আয়, 2 জন আয়, মানে আমরা অন্য কোনো লোক না। অন্য কোনো লোক না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে আমরা যদি 4 জন 5 জন 3 জন আমরা আসি, তাহলে আমাদের জন্য এই 300 টাকা, 300 টাকা করে। আচ্ছা, যাই হোক, যদি আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, এই যে আমাদের এক ভাই, তো যিনি আর কি যে নৌকা চালায় আর কি, তো এখানে অনেকগুলো নৌকা আছে দেখতেই পাচ্ছেন। তো ওনাদের যেই এটা হলো যে আপনি পার ঘন্টা ওনারা 300 টাকা করে নেয়। তো আপনি চাইলে ওনাদের সাথে আলোচনার মাধ্যমে আপনি ওইভাবে কথা বলে নিলে, আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে ওনাদের সাথে কথা বলে নেবেন। তো ঠিক আছে। এই যে আমি একদম ব্রিজের কাছাকাছি চলে আসি, মাছ ব্রিজ, ওই যে অনেকেই আসছে। তো এখানে চারো সাইডে পানি আর পানি। তো আমি নৌকার কথাগুলো বললাম, যে এখানে কিন্তু কারো বড় নৌকাও আছে। আপনি যদি 10 জন 15 জন নিয়ে আপনি ঘুরতে চান, এখানে কিন্তু আপনার বড় নৌকাও আছে। তো বড় নৌকা দিয়েও চাইলে আপনি ঘুরতে পারবেন। বড় নৌকা হলো আপনি আলোচনার মাধ্যমে আপনি কথা বলে নেবেন। এদিকে খুব সুন্দর মতন, এবং যদি খাবার টাবার নিয়ে আসেন, তো এদিকে কিন্তু আপনি চাইলে নৌকা দিয়ে ঘুরবেন। খাবার মানে আপনি পিকনিকের মতন আপনি এইভাবে আপনি এখানে আয়োজন করে আপনি ওইভাবে করতে পারবেন, ফ্যামিলি নিয়ে ছোট্টখাটো একটা ফ্যামিলি ট্যুরও আপনি দিতে পারবেন এইদিকে আর কি। তো আমরা যারা ঢাকার আশেপাশে আছি, আপনারা চাইলে একবার হলেও আপনারা এইদিকে ঘুরে দেখে যান। খুব সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে আসলে সত্যি আপনার ভালো লাগবে যদি এদিকে আসেন। তো এই যে আমি অলরেডি ভাইরাল ব্রিজের আমি এখানে চলে আসছি। তো ওই ব্রিজের আসলে আপনার চোখে না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না দুই সাইডে আসলে কতটা সৌন্দর্য জায়গা এটা। তো যারা আর কি আসবেন, অবশ্যই এই যে ব্রিজে আমি এখন উঠতেছি, এটা হলো সেই ব্রিজ।
ব্রিজের ভিতরে যে অনেকেই আছে। একটু ব্রিজের চারো সাইড দিয়ে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন, এই সেই রাস্তা একদম চারো সাইডে। এই যে দেখতেই পাচ্ছেন একদম, আমি একদম ব্রিজের মাঝখানে আছি। তো ব্রিজের মাঝখান থেকে আপনার রাস্তাগুলো আপনার কিরকম দেখা যাচ্ছে, আপনি অটো দিয়ে সরাসরি আপনি আসতে পারবেন। বললেই হবে যে আপনার ছোট কয়ের যাব, ছোট কয়ের থেকে এই যে দেখতেই পাচ্ছেন ব্রিজটা কত অসাধারণ, চারো সাইডে পানি আর পানি একদম। অনেকেই ব্রিজের উপরে বিকাল টাইমে, একদম আমি যেই টাইমে আসছি এই টাইমে, তারপরে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আছে কিন্তু আশেপাশে। তো আমি আপনাদেরকে পুরো এলাকাটা ঘুরিয়ে দেখাবো। তো আমি এই মুহূর্তে ব্রিজের মাঝখানে আছি, আরো কিন্তু সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো আমি আপনাদেরকে যে আমাদের এক ভাই মাছ ধরতেছে, দেখতে পাচ্ছেন। তো ভাই মাছটা উঠছে নাকি? এখনো পান নাই? যে দেখছেন কি একটা পরিবেশের ভিতরে বসে একা একা একদম নিরিবিলি বসে একদম মাছ ধরতেছে। তাহলে বুঝেন এই পরিবেশে যদি আপনিও বসে বসে মাছ ধরেন তাহলে কিরকম ভালো লাগবে। তো সত্যি অসাধারণ একটা অনুভূতি। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ট্রলার আছে আপনার ভ্রমণ করার জন্য, অনেকগুলো ট্রলার। এই ট্রলার দিয়ে চাইলে আপনারা কিন্তু ঘুরতেও পারবেন। তো ট্রলারগুলো ভাড়া আপনার আলোচনা সাপেক্ষ আপনারা কথা বলে নেবেন ওনাদের সাথে। তো আমি এই মুহূর্তে খাটিয়া যে গ্রামটা আছে গ্রামের দিকে আমি যাচ্ছি। তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এই যে আমি খাতিয়া গ্রামের দিকে যাচ্ছি, তো ভিতরের দিকে যাব না আর কি। তো চেষ্টা করব যে আশেপাশে যে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য। আর যে আমি খাতিয়া গ্রামের একদম সাইডে আছি, গ্রামের সাইড দিয়ে। তো দেখতেই পাচ্ছেন যে চারো সাইডে পানি আর পানি। এইরকম পরিবেশের ভিতরে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার কাছে কিরকম লাগবে। এটা হলো খাতিয়া যে গ্রামটা আছে গ্রামের একদম সাইড দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি আছি গ্রামের পাশেই আছি, গ্রামের ভিতরে ধরতে গেলে। এটা হলো আপনার গ্রামের সাইড দিয়ে আপনার একটা বট গাছ আছে। তো এখানে আপনি চাইলে এসে গোসলও করতে পারবেন, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমি এই গাছের দিকেই যাচ্ছি এখন। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত অসাধারণ। আর আমার সামনে একটা গাছ, এই গাছের নিচে যদি আপনি বসে থাকেন তাহলে বুঝেন কিরকম লাগবে। চারো সাইডের পরিবেশটা দেখেন, বুঝতেই পারতেছেন কিরকম লাগতেছে। সত্যি অসাধারণ একটা
প্রকৃতির মাঝে আমি এই মুহূর্তে আছি। দেখেন হাঁস, গ্রাম অঞ্চলে প্রচুর হাঁস। এই সেই গাছ, আমি একদম আপনাদেরকে দেখাই। গাছটা কিন্তু অনেক পুরনো একটা গাছ। এই এলাকার জন্মলগ্ন থেকে এই গাছটা আর কি। দেখেন এই গাছের সাইড দিয়ে অনেকগুলো লতা পাতা। এখানে প্রচুর মানুষ গোসল করে এখানে। গাছটা দেখতেই পাচ্ছেন অনেক পুরনো, যেদিকে কিন্তু মানুষ অনেক গোসল করে। একটু পরে গোসলের জন্য সবাই আসবে। এই যে দেখতেই পাচ্ছেন, সত্যি অসাধারণ। আমি একটু চারো সাইড দিয়ে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই সাইডের পরিবেশটা। দেখেন একদম মন জুড়িয়ে যাবে এই পরিবেশের ভিতরে এইভাবে বসে থাকলে। তাহলে বটগাছটা যেটা আপনার এই যে খাটিয়া যে গ্রামটা আছে, এই গ্রামের একদম সাইডেই আপনার পশ্চিম পাশে বটগাছটা। আপনি যদি এই আমাদের এই ব্রিজটা দেখতে আসেন, এই ব্রিজটা দেখতে আসলেই কিন্তু আপনি দেখতেই পারবেন। আপনি এই বটগাছের নিচে অবশ্যই আসবেন হাঁটতে হাঁটতে, তাহলে কিন্তু আপনি এই পরিবেশটা আপনি উপভোগ করতে পারবেন। কারণ এইখানে কিন্তু আপনি এই বটগাছের নিচে যদি না আসেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই কাটাখালী ব্রিজের আর এই খাতিয়া গ্রামের সবচেয়ে সৌন্দর্য জায়গায় হলো এই গাছটার পাশেই আর হলো এই ব্রিজটা। আমি একটা সেই রকম একটা পরিবেশের ভিতরে বর্তমানে আছি, খুব ভাল লাগতেছে। তো কল্পনা করতে পারবেন না যে আমার সাইডে খালি গাছ আর গাছ, চারো সাইডে শীতল একটা পরিবেশ আর বাতাস আর বাতাস। তো যারা এদিকে আসবেন অবশ্যই এই গাছতলা আসবেন। গাছতলা আসলে আপনার মন একদম শীতল হয়ে যাবে। এই সেই কাটাখালী ব্রিজ। আসলে ব্রিজটা সত্যি অসাধারণ একটা ব্রিজ। এইদিকে ঘোরার মতন একটা জায়গা, নৈসর্গীয় একটা স্থান। দেখতেই পাচ্ছেন যে পরিবেশটা আসলে সত্যি কত অসাধারণ। ওই যে ছোট ছোট দুইটা নৌকা যাচ্ছে, গাছ নিয়ে যাচ্ছে। গাড়িগুলো আসলে কত সুন্দর লাগে, দুই সাইড দিয়ে পানি আর পানি। আমার দুই সাইডে পানি আর পানি, আমি একদম মাঝখানে আছি, খুব ভালো লাগতেছে। তো আপনাদেরকে আসলে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে পরিবেশটা আসলে কিরকম। একদম হাওয়া অঞ্চলের মতন একদম দিয়ে কিন্তু অনেকে মাছ ধরে প্রচুর পরিমাণে। আর ওই সাইডে হলো আপনার মোবাইল বাঁধন। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওইটার পাশে হলো মোবাইল বাঁধন। আর এটা হলো মোবাইল বাজারের পাশে কাটাখালী ব্রিজ এবং ছোট কয়ের। তারপরে হইলো আপনার খাটিয়া যে গ্রামটা আছে। আপনারা যারা আসতে চাচ্ছেন টঙ্গী থেকে কিংবা ঢাকার আশপাশ থেকে, চার দেওয়ালের ভিতরে আমরা যখন সব সময় থাকি, আমাদের মনটা অন্যরকম হয়ে যায়। তো একবার হলো এদিকে ঘুরে যাবেন। তো যারা আসবেন
টঙ্গী স্টেশন রোড নেমে তো আপনি সরাসরি বললেই হবে অটোতে আপনার যদি বলেন যে মোবাইল বাজার যাব, মোবাইল বাজার নেমে বললেই হবে যে কাটাখালী ব্রিজ যাব খাটিয়া গ্রাম। তাই একদম সুন্দর মতন আপনাকে অটোতে, মোবাইল বাজারের পাশেই অটো আছে, তো অটোতে আপনি সুন্দর করে আপনি আসতে পারবেন, তারা আপনাকে নিয়ে আসবে। ভাড়া নিবে 20 টাকা। আর স্টেশন রোড থেকে যদি আসেন ওইখান থেকে আপনার 40 টাকার মতন ভাড়া নিতে পারে। আর যারা 300 ফিট দিয়ে আসবেন, 300 ফিট দিয়ে মীরা বাজার নামবেন, মীরা বাজার নেমে তারপর ওইখান থেকে আপনারা এই বললেই হবে যে মোবাইল বাজার যাব, মোবাইল বাজার থেকে খাটিয়া গ্রাম কাটাখালী ব্রিজ, তাইলে আপনাকে একদম সুন্দর মতো নিয়ে যে গাছে পাখি বসে রয়েছে, পাখিটাকে আরো বিরক্ত করলাম। দেখতেই পাচ্ছেন সত্যি অসাধারণ। আর আপনারা দূর দূরান্ত থেকে যদি বাইক নিয়ে আসেন, বাইক নিয়েও সুন্দর মতন আসতে পারবেন। আমি এখন চটকের দিকে যাচ্ছি, মোবাইল বাজারের দিকে যাচ্ছি। তার মানে আপনাদেরকে পুরো ব্রিজটা কিন্তু এবং কি আশেপাশের যে পরিবেশটা কিরকম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। যদি দেখতে পাচ্ছেন এইদিকে নৌকা আছে, নৌকা দিয়ে আপনার মাছ ধরা হয়। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, লোক নাই, তা সবুজে শ্যামলে চারো সাইড দিয়ে ঘাস, এখন সাইডে পানি, কচুরি পানা দিয়ে ভরা। আর আমি অ্যাড্রেসটা পুরো ভিডিওতে বলে দিছি, আপনারা চাইলে কিন্তু আমাদের ভিডিওটা দেখলে, যদি মূল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এই জায়গাটা কিরকম সত্যি অসাধারণ, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই দেখেন একদম দূর থেকে কিরকম দেখা যায়, সত্যি অসাধারণ। এই তাল গাছে অনেকগুলো তাল। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। তা আসলে সত্যি অসাধারণ একটা জায়গায় এতক্ষণ ছিলাম, আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। একদম আশেপাশের রাস্তাঘাট আসলে কিরকম, এবং কি আপনারা চাইলে এদিকে যে এসে গোসল করবেন, ঘোরাফেরা করবেন পরিবার নিয়ে, খুব সুন্দর একটা সিমসাম একটা পরিবেশের ভিতরে। তা আমি বলবো যে এই পরিবেশের ভিতরে যে কেউ একবার আসবে, একদম মন শীতল হয়ে যাবে। একদম গ্রামীণ একটা পরিবেশ, তারপরে চারো সাইডে পানি। তো বর্ষাকালে এই জায়গাটার সৌন্দর্যটা ফুটে ওঠে, আসলে এলাকার সৌন্দর্যটা হয়ে ওঠে। যদি না আসেন তাহলে বোঝা যাবে না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, না আসলে কিন্তু বোঝা যাবে না। আমি এই মুহূর্তে আছি ছোটকারের ভিতরে।
ছোট খয়ের আপনার মোবাইল বাজার থেকেই আপনার পাশেই হলো ছোট খয়ের। আবার তার পাশে একটা আছে বড় খয়ের, এই এলাকার নাম হলো ছোট খয়ের। তারপরে কাটাখালী ব্রিজ, তারপরে খাটিয়া গ্রাম। দেখতেই পাচ্ছেন আমি যত দূর যাচ্ছি পানি শেষ হচ্ছে না, চারো সাইডে পানি আর পানি, মাঝখান দিয়ে রাস্তা। যে অনেকে পিকনিকে আসতেছে, পিকনিকের জন্য খুব সুন্দর একটা জায়গা। আছে খাটিয়া গ্রামের ভিতরে। এখন বাড়িঘর দেখা যাবে, গাছ টাছ দিয়ে চারি সাইডে গাছ সবুজে শ্যামলে ভরা, এগুলো এখন আমরা উপভোগ করতে পারবো। কলা গাছের চুকা পাতা গাছ, এই যে একদম গ্রামের ঘর বাড়ি। আসলে গ্রামের সুন্দর একটা ঘ্রাণ আছে, গ্রামে আসলে কিন্তু ওই ঘ্রাণটা কিন্তু নাকে চলে আসে। রান্না বাড়ার আসলে খড়ির চুলায় পাক, আসলে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে, খুব ভালোই লাগে। দেখেন পানি কিন্তু শেষ হচ্ছে না, চারো সাইডে পানি আর পানি। আমি কিন্তু গ্রামের ভিতরে ঢুকে গেছি, তারপরে সাইডে পানি আর পানি, তাহলে বুঝতেই পারছেন। হ্যালো বন্ধুরা, তো ভালো থাকবেন সবাই। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম যে খাটিয়া গ্রামটা, কাটাখালী ব্রিজ এবং যে মোবাইল বাজারের পাশে যে ছোট খয়ের থেকেই যে আপনার খাটিয়া গ্রাম, কাটাখালী ব্রিজ, আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো আমার পুরো ভিডিওটা দেখবেন, আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো সত্যি অসাধারণ একটা জায়গা। তো ভালো থাকবেন সবাই। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এদিকে এখনো অনেক গ্রাম আছে গাছ দিয়ে আপনার ভরা। তো যারা এদিকে আসেন নাই, একবার হলেও আপনারা ঘুরে দেখে যাবেন, বন্ধু বান্ধব পরিবার মিলে। আপনি শহরের ভিতরে দেখা যায় আমরা অনেক ব্যস্ততার ভিতরে থাকি, কর্মজীবনে আমাদেরকে সবসময় থাকতে হয়। তা আমি বলবো যে আপনার এই কর্মব্যস্ততার লাইফে আপনি একবার হলেও এদিক থেকে ঘুরে যাবেন। তো অল্প খরচ, আপনার সীমিত খরচের ভিতরে আপনি এই দিক থেকে আপনি ভ্রমণ করে যেতে পারবেন। কারণ অনেক দূরে যাওয়ার যাদের সময় হয় না, তা আমি বলবো যে এইদিকে আপনি চলে আসবেন। এইদিকে আপনার পরিবার নিয়ে সুন্দর মতন আপনি ভ্রমণ করে যেতে পারবেন। তো খাবার দাবারের এইদিকে সেরকম কোনো ব্যবস্থা আমি পেলাম না। খাবার দাবার বলতে আপনার এই মোবাইল বাজারে এসে আপনার খাবার খেতে হবে বাজারের ভিতরে। আপনি যদি ওরকম ভালো হোটেল আপনি খোঁজেন, এতে এদিকে কিন্তু ওরকম ভালো হোটেল আপনি পাবেন। এদিকে আপনি যাই পাবেন আপনার গ্রামীণ পরিবেশের ভিতরে, এদিকে আপনার হোটেল আছে, আপনি ওইভাবেই আপনার খেতে হবে। একদম যদি আপনি 5 স্টার মানের 3 স্টার মানের যদি হোটেল আপনি দিয়ে খোঁজেন, এদিকে এরকম পাবেন না। আর এদিকে কিন্তু আপনার থাকার জন্য যদি রাতে আপনি থাকতে চান, রাতে থাকার মতন এদিকে এরকম কোনো আবাসিক হোটেল নাই আপনার থাকার মতন। তো থাকার মতন হোটেল আপনি পাবেন হলো মীরা বাজার কিংবা আপনার টঙ্গীতে পাবেন।
এদিকে কিন্তু ওরকম থাকার মতন কোনো হোটেল নাই। তো আপনি সারাদিন ঘুরে ঘুরে আপনি চলে যেতে পারবেন এরকম। যেহেতু এটা একটা গ্রাম, গ্রামের ভিতরে আপনার এত সুন্দর একটা জায়গা ফুটে উঠছে। তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চেষ্টা করব আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য।